আমরা আমাদের আগের ক্লাসে ভেলোসিটি এন্ড স্পিড নিয়ে কথা বলেছি। আজকে আমাদের আলোচনার টপিক ত্বরণ ও মন্দন, এসিলারেশন এন্ড ডিএসিলারেশন। চলো আজকের ক্লাসটা শুরু করি। আজকের ক্লাসটা শুরু করার আগে তোমরা যারা এখনো ভেলোসিটি এন্ড স্পিড নিয়ে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়নি, তোমরা আগের ওই ভিডিওটা দেখে আসো, তারপরে এই ভিডিওটা শুরু করো। দেখো, আমরা একটা গাড়ির গতিপথ আঁকছি। একটা গাড়ি এখান থেকে এই পয়েন্টে আসবে। তো প্রথম 2 সেকেন্ডে গাড়িটা 4 মিটার রাস্তা ক্রস করলো, পরের 2 সেকেন্ডে 6 মিটার এবং পরের 2 সেকেন্ডে 8 মিটার রাস্তা ক্রস করলো। তাহলে এখান থেকে আমরা যদি বলি প্রথম 2 সেকেন্ডে এই গাড়িটার ভেলোসিটি কত বের করতে পারবা? অবশ্যই তোমরা এখন ভেলোসিটি কিভাবে বের করতে হয় জানো। টোটাল ডিসটেন্সকে টোটাল টাইম দিয়ে ডিভাইড করলে আমরা ভেলোসিটি পেয়ে যাব বা বেগ পেয়ে যাব। তাহলে এই প্রথম 2 সেকেন্ডের জন্য তার ভেলোসিটি কত? 4/2 মিটার পার সেকেন্ড। আমি এই 4/2 এখন লিখব না, তোমরা বড় হয়ে গেছো। সো ভেলোসিটি ফার্স্টের জন্য 2 মিটার পার সেকেন্ড, পরের 2 সেকেন্ডের জন্য কত? 3 মিটার পার সেকেন্ড, এন্ড পরের 2 সেকেন্ডের জন্য 4 মিটার পার সেকেন্ড, রাইট? 8/4। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, এই গাড়িটা যখন যাচ্ছে তখন আমার কি হচ্ছে? ভেলোসিটি আস্তে আস্তে বাড়ছে না? ভেলোসিটি আস্তে আস্তে বাড়ছে। এই যে গাড়িটা কি সেম ভেলোসিটিতে যাবে? না, গাড়িটার ভেলোসিটি আস্তে আস্তে বাড়বে। এখানে আর কম, এই সাইডে বেশি ভেলোসিটি। তাহলে এই যে আমার ভেলোসিটি বাড়ছে না, 2 থেকে 3, 3 থেকে 4। দেখো তো পার সেকেন্ডে ভেলোসিটি কতটুকু বাড়তেছে? পার সেকেন্ডে কতটুকু বাড়তেছে? 1 করে বাড়তেছে না? এই যে ভেলোসিটি পার ইউনিট টাইম। তাহলে ভেলোসিটি পার ইউনিট টাইমই হচ্ছে আমার এসিলারেশন বা ত্বরণ। আমার 1 সেকেন্ডে যতটুকু ভেলোসিটি বাড়বে সেটাকে আমরা বলবো ত্বরণ বা এসিলারেশন। এসিলারেশন ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি। আমরা লিখতে পারি a = v/t। তার মানে কি? velocity increase by per unit time. velocity increase by per unit time is called acceleration. ত্বরণ হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সুষম ত্বরণ, একটা হচ্ছে অসম ত্বরণ। ভেলোসিটি আমার যদি বাড়ে সব সময়, তাহলে সেটা হচ্ছে আমার ত্বরণ, এটা আমরা জানি। এখন ওই ভেলোসিটিটা কিভাবে বাড়ছে দেখো তো। আমি যে উদাহরণটা দিয়েছি, এখানে প্রতি সেকেন্ডে আমার ভেলোসিটি কত করে বাড়তেছে? 1 মিটার পার সেকেন্ড করে বাড়তেছে না? এখান থেকে হচ্ছে 1 মিটার পার সেকেন্ড বাড়ছে। তার মানে আমার এটা দেখো সমান পরে যদি 10 মিটার যায় পরের 2 সেকেন্ডে, তাহলে তার ভেলোসিটি হবে 5 মিটার পার সেকেন্ড। এবং তখন এটার জন্য দেখেন আমার 1, আমার প্রত্যেকবার 1 মিটার করে 1 মিটার পার সেকেন্ড স্পিড বাড়তেছে প্রতি সেকেন্ডে। তাহলে এই যে এটা কি সমান না? প্রত্যেকটা সেম। তাহলে এটাকে আমরা বলবো ইউনিফর্ম এক্সিলারেশন বা সুষম ত্বরণ। এখন আমরা অসম ত্বরণ নিয়ে কথা বলবো। দেখো, এটা আরেকটা রাস্তা। এই রাস্তায় আমার গাড়ি প্রথম 2 সেকেন্ডে 2 মিটার যায়, পরের 2 সেকেন্ডে 3 মিটার, পরের 2 সেকেন্ডে 7 মিটার এবং পরের 2 সেকেন্ডে 9 মিটার যায়। তাহলে প্রথম 2 সেকেন্ডের জন্য আমার গাড়ির ভেলোসিটি কত? 2/2 1 মিটার পার সেকেন্ড। পরের 2 সেকেন্ডের জন্য টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম 3/2, তাহলে হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড। পরে 2 সেকেন্ডের জন্য 3.5 মিটার পার সেকেন্ড এন্ড পরের 2 সেকেন্ডের জন্য 4.5 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো আমার ভেলোসিটি বাড়ছে না? পার ইউনিট টাইমে আমার ভেলোসিটি বাড়তেছে। তাহলে এটাকে আমরা ত্বরণ বলবো। অবশ্যই এটা একটা ত্বরণ, কিন্তু এটা কি সুষম ত্বরণ? সুষম ত্বরণ আমরা এর আগের বার দেখে আসছি, প্রত্যেক সেকেন্ডে আমার সেম অ্যামাউন্ট অফ স্পিড বা ভেলোসিটি বাড়ে। এখানে দেখো তো প্রতি সেকেন্ডে আমার কত করে বাড়তেছে? এখান থেকে একটু 0.5 ভেলোসিটি বাড়লো। এখান থেকে একটু 1.5 থেকে, তাহলে এখানে আমার 2 মিটার পার সেকেন্ড ভেলোসিটি বাড়ছে। পরে আমার ভেলোসিটি বাড়ছে
1 মিটার পার সেকেন্ড। তাহলে আমার ভেলোসিটি বাড়ছে, কিন্তু এক একবার দেখো এক এক অ্যামাউন্টের ভেলোসিটিটা বাড়ছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? অসম ত্বরণ। আসো আমরা ত্বরণের ইউনিট এন্ড ডাইমেনশন বের করি। ত্বরণ ত্বরণ আমরা জানি a = v/t, ভেলোসিটি বাই টাইম। ভেলোসিটি আমরা এখন ইউনিট বের করতেছি। ইউনিট ভেলোসিটি কি? ভেলোসিটি আবার আমরা জানি s/t, তাহলে s/t²। এখন আমরা যদি ইউনিট বের করতে চাই, ইউনিট ডিসটেন্সের ইউনিট কি? মিটার, টাইমের ইউনিট সেকেন্ড, তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে আমার ত্বরণের ইউনিট। আর আমি যদি ডাইমেনশন বের করতে চাই, ত্বরণের ডাইমেনশন, ডিসটেন্সের ডাইমেনশন কি? l, টাইমের ডাইমেনশন কি? t আর স্কয়ার, তাহলে l t⁻²। তাহলে আমার ত্বরণের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার আর ডাইমেনশন হচ্ছে l t⁻²। এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণ g এর ভ্যালু 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা তোমরা সবাই জানো। এখন এটার ফিজিক্যাল মিনিংটা কি? এটা বলতে আমরা কি বুঝি? একটা জিনিস খেয়াল করো, কোন একটা অবজেক্ট যদি আমি উপর থেকে নিচে ফেলি, একটা অবজেক্ট উপর থেকে নিচে পড়তেছে, তাহলে এটার ভেলোসিটি কি সবসময় সেম থাকতেছে? না, এটা অবশ্যই ভেলোসিটি আস্তে আস্তে বাড়বে। যত উপর থেকে ফেলবে এটার ভেলোসিটি তত বাড়বে। এখন ভেলোসিটি বাড়া মানে কি? ত্বরণ, এক্সিলারেশন আমরা অলরেডি জানি। তাহলে ভেলোসিটি যেহেতু বাড়তেছে, ভেলোসিটিটা কিভাবে বাড়তেছে? ভেলোসিটিটা যদি সেম রেটে বাড়ে তাহলে আমরা বলবো এখানে ইউনিফর্ম এক্সিলারেশন হয়েছে। আমার অভিকর্ষ ত্বরণ এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা একটা ইউনিফর্ম এক্সিলারেশন। কিভাবে? আমার কোনো অবজেক্ট যদি আমি উপর থেকে নিচে ফেলি, ও ফার্স্ট সেকেন্ডে 9.8 মিটার ক্রস করবে, 9.8 মিটার ক্রস করবে ফার্স্ট সেকেন্ডে। তাহলে এখানে আসলো আমার সেকেন্ডে সে কতটুকু ডিসটেন্স ক্রস করবে? সেকেন্ডে 9.8 প্লাস 9.8 মিটার ডিসটেন্স কভার করলো। তাহলে আমার এই ফার্স্ট সেকেন্ডের জন্য তার ভেলোসিটি 9.8, আমার সেকেন্ডের জন্য ভেলোসিটি আরো 9.8 মিটার পার সেকেন্ড বাড়লো। থার্ড সেকেন্ডে সে আরো 9.8 মিটার ডিসটেন্স ক্রস করলো। তার মানে কি? প্রতি সেকেন্ড যাচ্ছে আর ও 9.8 মিটার করে নিচে বেশি যাচ্ছে। তার মানে কি? ওর 9.8 মিটার পার সেকেন্ড ভেলোসিটি বাড়তেছে। আমার পার ইউনিট টাইমে আমার যে পরিমাণ ভেলোসিটি বাড়ে সেটা যদি আমার সেম হয় 9.8 পরের সেকেন্ডও 9.8 হবে, তো এটাকে আমরা কি বলবো? ইউনিফর্ম এক্সিলারেশন। তাহলে আমরা বলতে পারি এক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এটা হচ্ছে ইউনিফর্ম এক্সিলারেশন। এবার চিন্তা করো, একটা গাড়ি চলতেছে, এখন রাস্তা দিয়ে অনেক দূরের কেউ একজন ক্রস করতেছে, তাহলে এই গাড়ির ড্রাইভারটা ব্রেক চাপলে কি গাড়ির স্পিডটা কমবে? গাড়ির স্পিড কমতে থাকলো। এখন দেখো, আমার প্রথম ব্রেক চাপার পর প্রথম 2 সেকেন্ডে আমার গাড়িটা 8 মিটার গেল, পরের 2 সেকেন্ডে 6 মিটার, পরের 2 সেকেন্ডে 4, পরের 2 সেকেন্ডে 2 মিটার। এখন তাহলে আমরা ভেলোসিটি গুলো বের করে ফেলি। প্রথম 2 সেকেন্ডের জন্য ভেলোসিটি 4, পরের 2 সেকেন্ডের জন্য 3, পরের 2 সেকেন্ডের জন্য 2 এন্ড লাস্ট 2 সেকেন্ডের জন্য ভেলোসিটি 1। এটা আমরা অলরেডি জানি। এখন একটু আগে আমরা দেখছি যে ভেলোসিটি যে বাড়ে, ভেলোসিটি ইনক্রিজ হওয়া, এটাকে আমরা বলবো এক্সিলারেশন বা ত্বরণ। এখানে কি ভেলোসিটি বাড়ছে? না, এখানে ভেলোসিটি আস্তে আস্তে কমছে। ভেলোসিটি যদি কমে তখন সেটাকে আমরা বলবো মন্দন বা ডিসিলারেশন। এখন এখানে মন্দন কত বা ডিসিলারেশন কত দেখো তো। 5 সেকেন্ডে এখানে কমছে কত? 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটি কমছে। পরের সেকেন্ডে আরো 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটি কমছে, এবং পরের সেকেন্ডে আরো 1 মিটার পার সেকেন্ড ভেলোসিটি কমছে। তাহলে সবসময় এটা সেম স্পিড কমতেছে না? সেম স্পিড কমছে। তাহলে এটাকে আমরা কি বলবো? রিটার্ডেশন বা ডিসিলারেশন।
এটা হচ্ছে ইউনিফর্ম রিটার্ডেশন। যেহেতু আমার সেম ভেলোসিটি কমতেছে, সো এটা হবে আমার ইউনিফর্ম ডিএসিলারেশন। ওকে, তো আজকের ক্লাসে আমরা ত্বরণ এবং মন্দন সম্পর্কে জানলাম। এ পর্যন্ত আমরা ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, স্পিড, এসিলারেশন, ডিএসিলারেশন এই 6টা টপিক নিয়ে ডিটেইলস আলোচনা করেছি। আমি আশা করব এই 6টা জিনিস তোমরা ভালোভাবে বুঝেছো। তাহলে আমরা কিন্তু আমাদের নেক্সট ক্লাস থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেম শুরু করব। তোমরা এখনো যাদের কোনো প্রবলেম আছে তোমরা আগে ভিডিওগুলো দেখো, তারপরে যদি তোমাদের প্রবলেম মনে হয় কমেন্ট বক্সে তোমরা তোমাদের প্রশ্নগুলো জানাও, আমি সেখানে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি নিজের খেয়াল রেখো।